এখনো বাংলাদেশের আদালতগুলো চলে গোলামির বিচার ব্যবস্থা দিয়ে। পার্লামেন্ট থেকে নিয়ে শুরু করে সচিবালয় পর্যন্ত গোটা প্রশাসন চলে গোলামির শাসন ব্যবস্থা দিয়ে। অর্থ ব্যবস্থা গোটাটাই চলে পুঁজিবাদী গোলামির অর্থ ব্যবস্থা দিয়ে। স্কুল থেকে নিয়ে ভার্সিটি পর্যন্ত জাতীয় শিক্ষা ব্যবস্থা পুরাটাই গোলামির শিক্ষা ব্যবস্থা। তো যেই জাতির হাত পাও মাথা চোখ কান সবই গোলামির, সেই জাতি স্বাধীনতার গান গাইতে পারে, বিজয় দিবস উদযাপন করতে পারে, কিন্তু প্রকৃত স্বাধীনতার সুফল ভোগ করতে পারে না। আজ আমাদের হয়েছে এই অবস্থা। প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা গোলামির শৃঙ্খলে আবদ্ধ। একটা বিচার ব্যবস্থা আছে, এই বিচার ব্যবস্থা নিয়ে যতই আলোচনা করেন এর সর্বশেষ কথা হলো এই টাকা আছে যার বিচার আছে তার, টাকা আছে যার জামিন আছে তার, টাকা আছে যার মামলা আছে তার, টাকা আছে যার উকিল ব্যারিস্টার আছে তার, টাকা আছে যার রায় আছে তার। তোমার টাকাও নাই, জামিনও নাই, টাকাও নাই, মামলাও নাই, টাকাও নাই, জজ ব্যারিস্টার উকিলও তোমার পক্ষে নাই, তোমার পক্ষে। আর এই বিচার ব্যবস্থা থেকে ন্যায় বিচার পাওয়া সম্ভব। এটা তো ইনসাফের বিচার ব্যবস্থার কথা বললাম, শাসন ব্যবস্থার কথা কি বলবো? প্রত্যেকটা জায়গায় এই অবস্থায়। পয়গাম হলো আজ বিজয় দিবস উপলক্ষে যে শুধু পতাকা আর মানচিত্রের স্বাধীনতার জন্য পৃথিবীতে ইসলাম আসে নাই, ইসলাম এসেছে প্রকৃত মানবতার স্বাধীনতার জন্য, মানুষের স্বাধীনতার জন্য। মানুষের স্বাধীনতা কাকে বলে? মানুষের স্বাধীনতার পয়গাম আল্লাহর রাসূলের পক্ষ থেকে সাহাবায়ে কেরাম পৃথিবীর বিভিন্ন দিকে দিকে প্রান্তে প্রান্তে মানব স্বাধীনতার এই পয়গাম নিয়ে তারা ছড়িয়ে পড়েছিলেন। রোম সাম্রাজ্যে যখন গেলেন সাহাবায়ে কেরাম, রোমান সেনাপতি রুস্তমের কাছে রুস্তম প্রশ্ন করেছিল সাহাবীদেরকে, কেন আসছো তোমরা এই দেশে? কে পাঠাইছে তোমাদেরকে? আল্লাহর নবীর সাহাবী রিবিঈ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটা কথা বলেছিলেন। মূলত ওই তিন কথার মধ্যেই মানবতার মুক্তির জয়গান আছে, ওই তিন কথার মধ্যেই স্বাধীনতার প্রকৃত মর্মার্থ নিহিত আছে, ওই তিন কথার মধ্যেই দুনিয়ার তাবৎ মানব গোষ্ঠীর জন্য স্বাধীনতার পয়গাম আছে। তিনি বলেছিলেন, আল্লাহু ইবতাআসানা লিনুখরিজা মান শাআ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতিল্লাহ ওয়া মিন দাইকিদ দুনিয়া ইলা সাআতিহা ওয়া মিন জাওরিল আদিয়ান ইলা আদলিল ইসলাম। আল্লাহ আমাদেরকে পাঠাইছেন তিন দফা দিয়ে। প্রথম দফা হলো লিনুখরিজা মান শাআ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতিল্লাহ। মানুষ কোন ভিন্ন মানুষের গোলামি করবে না, মানুষ একমাত্র গোলামি করবে আল্লাহ। আরে যেই মানুষ তার মতো আরেকটা দোপায়া মানুষের গোলামি করতে বাধ্য হয়, সেই মানুষ যতই স্বাধীনতার গান গাক, ওর চেয়ে পরাধীন মানুষ আর কেউ নাই। আরে ভাই, আমি আর তুমি দোপায়া মানুষ, আমাদের উপর প্রভুত্ব করে ওইটাও আরেকটা দোপায়া মানুষ, তাহলে আমি কেমনে স্বাধীন হইলাম? আমি কেমনে বিজয় উদযাপন করব? এগুলো স্বাধীনতার বিজয়ের নামে ধোঁকাবাজি প্রতারণা ছাড়া আর কিছুই না। প্রকৃত স্বাধীনতার অর্থ হলো এই, মানুষ তার গর্দানের উপর থেকে মানুষের বানানো গোলামীর সমস্ত জিঞ্জির ছিন্ন যেদিন করতে পারবে, এক আল্লাহর গোলামি যেদিন মানুষ স্বাধীনভাবে করতে পারবে, সেদিনই মানুষ প্রকৃত স্বাধীন হয়। সাহাবায়ে কেরামে পয়গাম নিয়ে গিয়েছিলেন, কারো গোলামি আমাদের করতে হবে না, রাজার গোলামি না, বাদশার গোলামি না, খলিফার গোলামি না, কারো গোলামি না। দুনিয়ার মানুষ একমাত্র গোলামি করবে কার? মান শাআ লিনুখরিজা মান শাআ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতিল্লাহি তাআলা ওয়া মিন যায়কিদ দুনিয়া ইলা সাআতিহা। দুনিয়াকে আল্লাহ প্রশস্ত করে সৃষ্টি করেছেন। মানুষের বানানো সকল শোষণের হাতিয়ার, অন্যায় অবিচারের জুলুম, মানুষের বানানো সমস্ত বৈষম্যের আইন, এগুলোই আল্লাহর প্রশস্ত দুনিয়াটাকে মানুষের জন্য সংকীর্ণ করে ফেলে। যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিন থেকে মানুষের বানানো শোষণের আইন উৎখাত না করা যাবে, ততক্ষণ পর্যন্ত এই প্রশস্ত পৃথিবীটা মানুষের জন্য প্রশস্ত থাকবে না। এই পৃথিবী সাধারণ মানুষের জন্য সংকীর্ণ করে ফেলা হয়।
যায়কিদ দুনিয়া ইলা সাআতিহা। 3 নম্বর, ওয়ামিন জাওরিল আদিয়ানি ইলা আদলিল ইসলাম। যত তন্ত্র, যত মন্ত্র, যত মতবাদ, ইসলাম ছাড়া এই সব মতবাদ, সব তন্ত্র মন্ত্র মানুষের রক্ত শোষণ করার ব্যবস্থা। পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, এটা হলো সমাজের ম্যাক্সিমাম মানুষের তিল তিল করা পানি, রক্ত পানি করা মেহনত, মাথার ঘাম পায়ে ফেলানো পরিশ্রমের মাধ্যমে অল্প অল্প করে উপার্জিত পয়সা গরিবের পয়সা দিয়ে ধনী এবং যারা শিল্পপতি শ্রেণী, ধনিক শ্রেণী, তাদের বিলাসিতা করবার ব্যবস্থার নাম হলো পুঁজিবাদ। পুঁজিবাদী অর্থ ব্যবস্থা হলো লক্ষ লক্ষ মানুষ টাকা কামাই করবে, 2-4 জন মানুষ মৌজ মারবে, এর নাম হলো পুঁজিবাদী ব্যবস্থা। এটা হাতে আঙ্গুল দিয়ে দেখায় দেওয়া যায়। অল্প কিছু মানুষ, সামান্য কিছু মানুষ, সমাজপতি যাদেরকে বলা হয়, আজকে যারা রাজনীতিকে নিজেদের শোষণের হাতিয়ার বানিয়েছে, ক্ষমতা কুক্ষিগত করে রাখার সিস্টেম তৈরি করেছে সমাজপতিরা, শিল্পপতি আর রাজনীতিবিদ, এরা দুই পক্ষ মিলে আর সরকারি কিছু আমলা, এই তিন কালপিট মিলে সমাজের কোটি কোটি মানুষকে তারা তাদের অধিকার হরণ করে এবং তাদের রক্ত পানি করা সম্পদ তারা লুটপাট করে নিয়ে শিল্পপতি, রাজনীতিবিদ, সরকারি আমলা, এই 3 শ্রেণীর মানুষ তারা যাবতীয় সকল সম্পদ ভোগ করে। সব সম্পদ 18 কোটি মানুষের মধ্যে 17 কোটি 90 লক্ষ মানুষ, বরং আরো কম, 17 কোটি 99 লক্ষ মানুষ, 17 কোটি 99 লক্ষ মানুষ উপার্জন করে, আর 1 লক্ষ মানুষ এই 17 কোটি 99 লক্ষ মানুষের যাবতীয় সম্পদের সমস্ত বেনিফিট 1 লক্ষ মানুষ ভোগ করে। এটার নাম হলো পুঁজিবাদী মানব রচিত মতবাদ। ইসলাম দুনিয়াতে আসছে কেন? আল্লাহর কোরআন বলে দিয়েছে, কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, জাতির সম্পদ অল্প কয়েকটা মানুষ ভোগ করবে। ওই ভোগবাদী মানসিকতার দেয়াল ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য ইসলাম আসছে। আল্লাহর পয়গম্বর বলেছেন, যাকাত কেন, ইসলামী অর্থ ব্যবস্থা কেন? তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, ধনীর সম্পদ থেকে নিয়ে তার হিস্সা নিয়ে গরিবের মধ্যে তার প্রাপ্য হিস্সা বন্টন করে দেওয়া হবে, যেন সমাজের মধ্যে আসমান জমিন বৈষম্য তৈরি না হয়।